আমার এই ভিডিওতে আজ আমি তুলে ধরব থর মরুভূমির গড়ে ওঠার ভৌগোলিক কারণ ও ব্যাখ্যা। এই থর মরুভূমি ভারতের রাজস্থানের প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে বিস্তৃত এবং পৃথিবীর 17তম বৃহত্তম মরুভূমি। এই রাজস্থানের পশ্চিমাংশে থর মরুভূমির গড়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো বৃষ্টিপাতের অভাব। কেন বৃষ্টিপাত এত কম হয় তা আমি ম্যাপের সাহায্যে দেখিয়ে দেবো। তাহলে প্রথমত কারণ হলো বৃষ্টিপাতের অভাব। আমরা জানি ইন্ডিয়া ম্যাপের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত আরব সাগর। আরব সাগর এখানে অবস্থিত আরব সাগর। যখন আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখাটি ভারতবর্ষের পশ্চিম ঢালে প্রবেশ করে, আর এখানে আমরা জানি আছে পশ্চিম ঘাট পর্বতমালা। পশ্চিম ঘাট পর্বতমালা, এই পশ্চিম ঘাট পর্বতমালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর শাখাটি যখন বাধাপ্রাপ্ত হয়, ফলে এখানে ঘনীভূত হয়ে এখানেই বৃষ্টিপাত হয়। ফলে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন রাজস্থানের দিকে প্রবেশ করে, তখন এই বায়ুতে জলীয় বাষ্প না থাকায় এখানে বৃষ্টিপাত হয় না। তাহলে প্রথমত থর মরুভূমি গড়ে ওঠার মূল কারণ হলো বৃষ্টিপাতের অভাব। বৃষ্টিপাতের অভাব কেন বৃষ্টিপাত হয় না? যখন আরব সাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখাটি ভারতবর্ষের পশ্চিম ঢালে প্রবেশ করে, পশ্চিম ঢালের পশ্চিম ঘাট পর্বতমালায় বাধাপ্রাপ্ত হয়ে এখানেই বৃষ্টিপাত ঘটায়। ফলে এই বায়ুটি যখন রাজস্থানে প্রবেশ করে, বায়ুতে জলীয় বাষ্প না থাকায় বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাত না হওয়ার কারণে থর মরুভূমি গড়ে ওঠার অনুকূল পরিবেশ গড়ে উঠেছে। ভারতবর্ষের রাজস্থানে থর মরুভূমি গড়ে ওঠার আরেকটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কারণ হলো পর্বতের অবস্থান। নাম্বার 2, পর্বতের অবস্থান। পর্বতের অবস্থান থর মরুভূমির দক্ষিণ দিকে অবস্থিত, এটি আমরা জানি আরাবল্লী পর্বত শৃঙ্গ। এই আরাবল্লী পর্বত শৃঙ্গটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ঠিক সমান্তরালে অবস্থিত। দুটি সমান্তরালে অবস্থিত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটি যখন আরাবল্লী পর্বতের সমান্তরালে অবস্থিত হয় এবং আরাবল্লী পর্বতের উচ্চতা বহু কম, এই কম হওয়ার কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটি বাধাপ্রাপ্ত হয় না হওয়ার কারণে এখানে বৃষ্টিপাত হয় না। তাহলে আমরা বুঝে নিলাম আরাবল্লী পর্বত থর মরুভূমি গড়ে ওঠার পক্ষে কিভাবে সহায়তা করেছে। আরাবল্লী পর্বতটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সমান্তরালে অবস্থিত এবং উচ্চতা কম। যদিও কিছু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে কিছু জলীয় বাষ্প থাকলেও তা আরাবল্লী পর্বতের উচ্চতা কম ও সমান্তরালে অবস্থিত হওয়ায়, বাধাপ্রাপ্ত না হওয়ায় বৃষ্টিপাত হয় না। তাহলে আরাবল্লী পর্বতের সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখাটি আরাবল্লী পর্বতের সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিপথ সমান্তরালে অবস্থিত। এই সমান্তরালে অবস্থিত হওয়ার কারণে থর মরুভূমি গড়ে ওঠার পক্ষে উপযুক্ত পরিবেশ। রাজস্থানে থর মরুভূমি গড়ে ওঠার আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো বৃষ্টিপাতের অনুকূল পরিবেশের অভাব। এখানে রাজস্থান অবস্থিত এবং তাপমাত্রা থাকে প্রায় 50°C। ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখাটি যখন রাজস্থানে থর অঞ্চলে পৌঁছায়, এখানে তাপমাত্রা অধিক হওয়ায় বায়ুতে জলীয় বাষ্পর ধারণ ক্ষমতা আরো বেড়ে যায়। ফলে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা খুবই কম।
অধিক তাপমাত্রার কারণে বায়ুতে জলীয় বাষ্পর ধারণ ক্ষমতা আরো বেড়ে যায়, ফলে থর মরুভূমি গড়ে ওঠার অনুকূল পরিবেশ রাজস্থানে। তাহলে আমরা আজ এই ভিডিওতে জেনে নিলাম ভারতবর্ষের থর মরুভূমি গড়ে ওঠার উপযুক্ত কারণ ও তার ভৌগোলিক ব্যাখ্যা। আর আপনারা দেখছেন কি কোথায় কেন চ্যানেল। হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।